আপনি কি আমার লগে কথা কইবেন না? আপনার ধোকা দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি পরিচয় গোপন করে বিয়ে করছি ঠিকই, আমি আপনার সত্যিটা কইয়া দিব। তুমি এখন আর কোনো কথা কইও না, ভাল লাগতেছে না। সব ধনী মানুষ তো আর খারাপ হয় না। না, সব ধনী তো খারাপ না, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার লগে সম্পর্ক হইব একটা গরিব মানুষের। তুমি বড় লোক হয়ে আমারে কেন বিয়ে করবা? বিয়ে করছি কেন? ওই যে কইলাম না আমি আপনারে ভালোবাসি। প্রথম যেদিন আপনারে দেখি মাঠে নামাজ পড়তেছেন, ওই দিন আমার অনেক ভালো লাগে। এরপর আমার সামনে আজ যখন কইলেন পরনারীর প্রতি দৃষ্টি সংযুক্ত রাখেন, তখন আমি মনে মনে চিন্তা করি বিয়ে করলে আমি আপনার মতন সৎ চরিত্রবান মানুষই বিয়ে করব। আপনি গরিব হইতে পারেন, কিন্তু এখন আপনি আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। আমি আমার সব সম্পত্তি দান কইরা দিব, একটা মসজিদ বানাবো আর একটা মাদ্রাসা বানাবো, যেন সব অসহায় এতিম পোলাপান পড়াশোনা করতে পারবো। তোমার যা খুশি তুমি তাই করো। এমনি কইলে হইব না তো, আপনি আমার স্বামী, আপনার সঙ্গ লাগবো। ভালো কাজে আমি তোমার লগে আছি। আলহামদুলিল্লাহ। শোনেন, আমার কিন্তু আরেকটা আবদার আছে। আবার কি এর আবদার? আমার জমানো কিছু টাকা আছে, ওই টাকা থেকে আমি সুন্দর একটা বাড়ি বানাবো, আর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুইলা দিন, আপনি ব্যবসা করবেন। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? আপনি তো ধনী, আমার জামাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দেন না। আর কোনো কাজ কাম নাই, কোনো মতে ডাল ভাত খাইয়া বেঁচে আছি। বলেছিলেন আপনার স্বামীর অনেক টাকা, কয়দিন আগেও আপনাকে স্বর্ণের কানের দুল কিনে দিয়েছিল। স্বর্ণ তো দূরের কথা, ইমিটেশনের গয়না কেনারও ভাবি সামর্থ্য নাই। তাহলে সেদিন মিথ্যা কথা কেন বলেছিলেন? আনন্দ পাওয়ার লাগা। কিন্তু ভাবি, আপনার আনন্দের জন্য অন্য কারো ঘরে অশান্তি হতে পারে, এটা কি একবার ভেবেছেন? ওসব তো তখন মনে থাকে না ভাবি, দেন না একটা চাকরির ব্যবস্থা কইরা। ঠিক আছে ভাবি, আমি দেখব। এই পাশে যে প্লটটা আছে এটাতে হবে মাদ্রাসা, আর এই পাশে প্লটে হবে মসজিদ। আশেপাশে যত অসহায় ছেলে মেয়ে আছে সবাই যেন বিনা খরচে পড়াশোনা করতে পারে। আরে তুমি এইখানে, আর আমি তোমার পুরা গ্রাম খুঁজতাছি। দুপুর গড়ে বিকাল হয়ে যাইতেছে, গা ভাত খাইবা না? চলো। ম্যাডাম, উনি আপনাকে তুমি করে বলছেন? উনি আমার স্বামী। উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ, গরিব জামাইয়ের ধনী বউ। জি ভাইজান, আমি ওনার গরিব জামাই আর উনি আমার ধনী বউ। চলো।